রেকর্ডনি ঠিক আছে, আমরা ঘুরে ঘুরে বেরোচ্ছি, ওকে, আমরা আবার রেকর্ড ক্লাস দেখিনি, তাহলে তো কনসেপ্ট অনেক ক্লিয়ার হয়ে যায়। প্রোগ্রামিং এর মতো বিষয় কেউ মিস করে? আমরা যখন ভার্সিটিতে পড়তাম আমাদের তো প্রত্যেক সেমিস্টারে 2টো বা 3টা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ থাকতো, আর একটু কমই থাকতো। তো আমাদের ধরো এমন হয়েছে যে জ্বরের জন্য নড়তে চড়তে পারছে, কিন্তু প্রোগ্রামিং ক্লাস কখনোই কলেজ ভার্সিটি মিস দিতাম না। কারণ আমাদের টিচাররা ভার্সিটিতে উঠলে বুঝবে যে টিচাররা এইভাবে করে পড়ায় না, টাইম নেই তাদের, আর এত বড় হিউজ সিলেবাস। তোমাকে ধরো সি প্রোগ্রামিং, হোয়াট ইজ সি প্রোগ্রামিং বলবে, তারপরে লেকচারে সি প্রোগ্রামিং দিয়ে একটা প্রজেক্ট দেখাই দিবে, কোনটা দিয়ে কি বুঝায় টাইম নাই। অর্থাৎ তুমি যদি একটা ক্লাস মিস করো তো শেষ, সারাদিন বসে বসে ক্লাস শেষ করা যায় না। বুঝতে পেরেছো? কনসেপ্ট ক্লিয়ার করা যায় না। আমরা সারাক্ষণই এই তোমার নীলক্ষেত এখানে ওখানে পাবলিক লাইব্রেরি ঘুরে ঘুরে বেরিয়েছি, রেফারেন্স বই থেকে পড়া নিয়ে শেষ করেছি। তোমাদেরকে আমরা ওয়ান কাইন্ড অফ স্পুন রিডিং করাই, বুঝতে পেরেছো? এভাবে করে টিচাররা, এখনকার টিচাররা প্রত্যেকেই এমনই ফিডিং করে যে চামচ দিয়ে তোমাদেরকে খাইয়ে দেওয়া হচ্ছে। তারপরও যদি তোমরা রেসপন্স না করো, যারা করবে, এই যে রুবায়েত পাচ্ছে, সামি পাচ্ছে, মুনিয়া পাচ্ছে, তুমি চিন্তা করো তোমার থেকে এরা পড়ালেখায় কতটা এগিয়ে আছে, তোমাকে পরবর্তীতে কতটা বেগ পেতে হবে। এই যে নিজের গ্যাপটা দিচ্ছ, আমি তো ওদেরকে বাসায় যেও পড়াচ্ছি না, ওদেরকে ফু দিচ্ছি না আলাদা করে, ওরা রেগুলার পড়ছে, ওরা কি গ্যাপ দেয় না? 2 একদিন ওদেরও গ্যাপ হয়। কিভাবে এটা কভার করে? রেকর্ডিং ক্লাসটা দেখে। যদি তোমার কোনো কারণে গ্যাপ হয়, ঠিক আছে, তুমি রেকর্ডিং ক্লাসটা দেখো, তাহলে তো হয়ে যায়। তো সাবধানে এই কাজটা করবেই না। আবরার, এতদিন পর বাবা। ম্যাম, আমি আর দিয়া তার আম্মু 3 দিন মানে 3জনই কন্টিনিউয়াস 10 থেকে 15 দিন অসুস্থ ছিলাম। এখন আম্মু অসুস্থই আছে, মানে সর্দি জ্বর, মানে বাজে অবস্থা একদম। আম্মু কি বাইরে বের হয়েছিল? না না, আম্মু বাইরে বের হয়নি, আমরাও তেমন একটা বাইরে বের হই না। মানে এখন কেন হলো, মানে করোনা ওটা বলছি না, বা মানে সর্দি জ্বর মানে কাশি, এইটা মানে খুবই বাজে ভাবে লেগেছিল এটা আর কি। সিজনাল বাবা, এটা সিজনাল, তোমার হ্যাঁ হ্যাঁ, ওইটাই। মাকে দেখে রেখো। হ্যাঁ হ্যাঁ, 10-15 দিন থেকে এরকম চলছিল ম্যাম। তুমি এজন্যই এর আগে প্রিভিয়াস ক্লাসটা মিস দিয়েছিল, তাই না? জি 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 ম্যাম, মানে আমার অবস্থা এরকম হতো যে সকালবেলা উঠে মানে নাক আর মানে শ্বাসকষ্ট এমন হতো যে মানে কোনো কিছু করা যেত না আর কি, খাটের থেকে উঠতে পারতাম না। আচ্ছা, এখন কি একটু বেটার? জি জি ম্যাম, এখন ভালো আছি, মানে জাস্ট একটু সর্দি লেগে আছে আর কি, এখন ওকে, বেশি নেই। আলহামদুলিল্লাহ। ঠিক আছে, থ্যাংক আমরা ইউ ম্যাম। তাহলে, হ্যাঁ বাবা ওয়েলকাম, আমরা তাহলে স্ক্রিনটা শেয়ার করে আমাদের টপিক শুরু করে দিই। আবারও বলছি, যারা হেলায় বসে আছো, এই চ্যাপ্টারটা ঠিক মতো পড়ছো না, তাদেরকে আমার বলার কিছুই নেই। এইটুকু শুধু বলতে পারি, সিওরিটি দিতে পারে যে কখনোই আইসিটিতে এ প্লাস পাবে না। এটা আমার একটা চ্যাপ্টার ছিল যে তুমি বুঝতে পারলেই তোমার কনসেপ্টটা একদম ক্লিয়ার হয়ে যেত, বাট তোমরা সেটা করলে না। আচ্ছা, যেই লেটু পার্সন গুলো আসছে তাদের জন্য একটা এই দিয়ে দাও, অ্যাটেন্ডেন্স লিঙ্কটা দিয়ে দাও, এরপরে আমি আর কাউকে অ্যাকসেপ্ট করবো না, লেট করলে করুন, অ্যাকসেপ্ট করবো না। আচ্ছা, উফ, রিয়াদ, এখন কটা বাজে বাবা? আমি একটু লেট হয়ে গেছে। নো, দিস ইজ ভেরি ব্যাড। আমি কিন্তু নেক্সট টাইম থেকে আর অ্যালাউ করবো না। আমি একটু আগেই বলেছি যে আমি আর কাউকে অ্যালাউ করবো না। আমার 5জন বাচ্চা, আমি 5জন বাচ্চাকে নিয়ে ক্লাস করবো, এরপর আর লেট করো না বাবা। আচ্ছা, আমরা তাহলে আজকে শিখবো 3টি সংখ্যার মধ্যে আমরা শেষ করেছি কি, আমরা শেষ করেছি আহ, একটি সংখ্যা ধনাত্মক না ঋণাত্মক, এই বিষয়টা শেষ করেছি গত ক্লাসে। এবং সেটা কি দিয়ে করেছি, যে আমরা বুঝতেই পেরেছি যে একটি সংখ্যা ধনাত্মক না ঋণাত্মক, এটার জন্য একটা সংখ্যা পজিটিভ নাকি নেগেটিভ, এটার জন্য যখন সি প্রোগ্রামিং করবো আমরা কি দিয়ে ঠিক করেছিলাম, যে সংখ্যাটা যদি 0 থেকে বড় হয় তাহলে পজিটিভ, সংখ্যাটা যদি 0 থেকে ছোট হয় তাহলে নেগেটিভ। এবং এই প্রোগ্রামিংটা কিভাবে করেছিলাম, ইফ এলস ইউজ করে। যখন শর্ত দুটো থাকে, দুটো শর্তের জন্য ইফ এলস ব্যবহার করছি। ইফ
a greater than 0 printf this is positive আর যদি else হয় else নাইমুল ইসলাম কি বিজনেসে তাই না মুনিয়া else printf মুন্না বিজনেসের গ্রুপে লিখে দাও যে টাইম ওভার হয়ে গিয়েছে টিচার এখন অ্যাকসেপ্ট করবে না মিসের কথা কি শুনতে পাচ্ছ তোমরা জি ম্যাম আচ্ছা লিখে দাও জি ম্যাম বলে দিচ্ছি ওকে বিজনেস স্টুডেন্ট যারা আছো তোমরা একটু লিখে দাও যে টাইম ওভার হয়ে গেছে টিচার এখন জয়েন নেবে না আচ্ছা তাহলে ইফ এ গ্রেটার দ্যান 0 এ যদি 0 থেকে বড় হয় আউটপুটটা কি আসবে দিস ইজ পজিটিভ আর না হলে এলস এর ক্ষেত্রে যখন আমরা এলস লিখব তখন কোনো কন্ডিশন লিখতে হবে না কেন লিখতে হবে না কারণ সূত্র আছেই দুটো সরি কন্ডিশন আছেই দুটো একটা হচ্ছে যদি 0 থেকে বড় হয় তখন কি হবে তখন 0 থেকে বড় হলে এটা পজিটিভ হবে আর না হলে বাস বড় থেকে যা কিছু আছে বাকি যা কিছু আছে তার মানে বড় থেকে আরেকটা কন্ডিশন আছে ছোট সেটার জন্য প্রিন্টএফ নেগেটিভ তো আমরা এটাই শিখেছি এবং এটা ছিল দুটো শর্তের জন্য আজকে শিখবো যদি শর্ত আমার একাধিক হয় একের অধিক যদি শর্ত হয় তখন আমরা কিভাবে সেটাকে প্রিন্ট করব যেমন ধরো তোমাদেরকে এর আগে যখন আমি কন্ডিশন বোঝাই তখন আমি শর্ত বোঝাই তোমাদেরকে আমি শিখিয়েছিলাম যে বলেছিলাম যে ধর একটা এখানে ফলের কালার দেয়া আছে হলুদ লাল তারপরে ধরো সবুজ তিনটে শর্ত দেয়া আছে যদি হলুদ হয় তাহলে এটা ব্যানানা যদি লাল হয় তাহলে এটা স্ট্রবেরি যদি সবুজ হয় তাহলে এটা ম্যাঙ্গো এবং আমি তোমাদেরকে স্ট্রাকচার শিখিয়েছিলাম দুইয়ের অধিক হলে ইফ এলস এটা হচ্ছে নিয়ম তার মানে দুইয়ের অধিক হলে প্রথমে তো ইফ দিয়ে শুরু হবে লাস্টেরটা তো এলস হবে মাঝখানে যেগুলো তো সেগুলোর জন্য হবে এলস ইফ তো এখানে এই যে দেখো প্রথমটা ইফ তারপর লাস্টেরটা এলস তার মানে লালের জন্য হবে এলস ইফ আচ্ছা এই যে আমি এখন বললাম কে বলতে পারবে একটু আমাকে গুছিয়ে এটা প্রোগ্রামিংটা প্রসেসিংটা কে একটু মুখে বলতে পারবে শুধু প্রসেসিং ইফ লিখে কি লিখবো হলুদের জন্য কি লিখবো লালের জন্য কি লিখবো সবুজের জন্য কি লিখবো রুবায়েত ছাড়া আর কে বলতে পারবে ট্রাই করো ভুল হলে মিস ধরিয়ে দিব বকা দিব না বাট একটু ট্রাই করো ম্যাম ওই যে ইফ a equal to red তারপর ওই যে printf দিয়ে অরেঞ্জ আগে তো রেড না বাবা আগে ইয়েলো দিয়ে বলো ইফ a equal to yellow printf printf it is a banana তারপর ম্যাম আবার if দিব আবার ম্যাম বাকি দুইটা প্রথম পরটা কি else ম্যাম সেকেন্ডটা এলস দিয়ে তারপর ইফ কে প্যারেন্টে নিয়ে তারপর লিখতে হবে যে ইফ ভেরি গুড থ্যাংক ইউ সো মাচ it's red then it's printf strawberry বা এরকম কোনো কিছু ইয়েস দ্যাটস ইট তার মানে ফার্স্টটা সবার জন্য বলছি সামি তুমিও ধরতে পেরেছো আরেকটু ক্লিয়ার করলাম বাবা প্রথমটা কি লিখবো জানো প্রথমটা লিখবো যে ইফ কালার ম্যাম if সবসময় একবারই হবে হ্যাঁ বাবা হ্যাঁ ইফ খালি ইফ সবসময় একবার হবে সবার শেষে এলস সবসময় একবার হবে এলস ইফটা অনেকবার হবে if color equal to yellow printf this is banana আমি কিন্তু শর্ট করে লিখছি হ্যাঁ এবার আসো সেকেন্ডটা কি হবে else তারপরে if মানে যদি
কালার হলুদ হয় তাহলে এটা কলা। যদি কালার কি লাল হয়, যদি বা কালার লাল হয়, তাছাড়া, এই তাছাড়াটা বোঝাতে এলস। তাছাড়া যদি তুমি বলো না যে আম্বু কি জানি আমি ঠিক আছে এ প্লাসের জন্য ট্রাই, কি বাবা বলে যে শুনো তোমাকে পড়াবো যদি তুমি মেডিকেলে ভর্তি হতে পারো, তাছাড়া ঠিক আছে ঢাকা ভার্সিটিতে ভর্তি হতে পারলেও হবে, তাছাড়া যদি তুমি পরীক্ষাতে এ প্লাস পাও তাহলে এই এই কন্ডিশন গুলো থাকলেই তোমাকে লেখাপড়া করাবো। তুমি এ প্লাস পেলে না, তোমার কোথাও ভর্তি হতে পারলে না, তোমার জন্য কেন আমি এত কষ্ট করবো? এই যে তাছাড়া অথবা এটার জন্য বোঝাবে হচ্ছে ইফ, এলস ইফ। যদি এটার জন্য এটা হয় খুব ভালো, তাছাড়া কালার যদি হয় রেড তাহলে প্রিন্টেড দিস ইজ স্ট্রবেরি। এলস তাছাড়া যদি এখানে এর লাস্টের ক্ষেত্রে কি হবে, এছাড়া বাকি যা থাকে সেটার ক্ষেত্রে কি হবে, ম্যাঙ্গো, দিস ইজ ম্যাঙ্গো। এলসে কখনোই কন্ডিশন লিখতে হয় না। তো আজকে আমরা এমন একটা প্রোগ্রাম করব যে প্রোগ্রামে আমাদের কি থাকবে, যে প্রোগ্রামে আমাদের এইরকম এলস ইফ অপশনটা আসবে। তার আগে আমরা একটু বুঝে নিব যে এই বিষয়টা কি। তোমাদের সহজ করে বোঝানোর জন্য মিস এই জিনিসটা তৈরি করেছে। এটা কিন্তু বইটই কোথাও নাই, এটা এটা পরীক্ষাও লিখবে না, শুধু বোঝো। ডিটারমাইনিং দ্য হায়েস্ট অফ 3 নাম্বারস, মানে তিনটার মধ্যে হায়েস্টটাকে বের করো। এখন ধরে নাও তিনটা ভ্যালু আছে এবং আমরা জানি অলরেডি শিখে গিয়েছি আমরা প্রোগ্রামিং এর ক্ষেত্রে কি করব, এগুলোকে এ বি সি ধরবো। এসি ঠান্ডাটা বের হয়েছে দরজাটা দিয়ে। এখন আমরা চিন্তা করব কিভাবে, আচ্ছা তার আগে আমাকে একটু বলো 9 12 7 এটার মধ্যে কে সবচেয়ে বড়? 12। হ্যাঁ, আচ্ছা 12 কিভাবে বড়? মানের দিক দিয়ে বড়। তুমি কিভাবে বুঝলে যে 12 বড়? তোমার ব্রেন কি কাজ করেছিল তুমি কি জানো? কারো কোনো আইডিয়া আছে যে তোমার ব্রেনটা কিভাবে কাজ করেছিল যার কারণে ম্যাম 9 এবং 7 এর সাথে আরো কম্পেয়ার করে তারপর মানে 12 ধরে। থ্যাংক ইউ। আমরা ভাবছি যে আমরা তাকেই বুঝতে পারছি 9 থেকে 12 বড়, এর জন্যই অ্যান্সারটা দিতে পারলাম 12। আসলে তা না। আমার ব্রেন কি করেছে জানো, প্রথমে 9 এর সাথে 12 কে কম্পেয়ার করেছে, এই দুটোর মধ্যে কে বড়। ও 9 এর সাথে 12 কে কম্পেয়ার করে দেখেছে 12 বড়। ও তারপর আবার কি করেছে, 9 এর সাথে 7 কে কম্পেয়ার করেছে। তখন সে ধরে নিল যে না, এই 9 এটা সবচেয়ে বড় না। তারপর 12 এর সাথে 7 কে কম্পেয়ার করেছে, কম্পেয়ার করে সে দেখেছে ও আচ্ছা তাহলে 12টাই বড়। তার মানে যখনই কোনো কিছু ছোট বা বড় বের হয়, কম্পিউটার কি, আমাদের ব্রেন কি করে জানো, কম্পেয়ার করে নেয়, তুলনা করে। ধরো দুটো থাকলো এ আর বি, তখন সে চেক করবে এ কি বি এর থেকে বড়। যদি বড় হয় তখন বলবো যে হ্যাঁ এ বড়, আর যদি বড় না হয় তখন তোমার ব্রেনকে বলবো যে শুনো তোমার ব্রেন এই বিটা বড়। যেমন 2 আর 5, আমার মাথা ব্রেন, আমাদের ব্রেন কি করবে যে 2 কি 5 এর থেকে বড় না, বড় না, তাহলে কে বড়, 5 বড়। তোমার চোখ তখন দেখবে 5 বড়, আসলে কারণ তোমার ব্রেন তোমার চোখকে বলতেছে 5 বড়। এবার যখন 3টা থাকে তখন কি করে, যখন 3টা থাকে ধরো 2 5 1, কম্পিউটার কি করে ফার্স্টে 2 এর সাথে 5 কে কম্পেয়ার করে, 2 এর সাথে 5 কে কম্পেয়ার করে দেখে কে বড়, দেখে যে না 2 বড় না। তখন সে 2 এর সাথে আবার, যখন 2 এর সাথে 5 কে কম্পেয়ার করে দেখে যে 2 বড় না, তখন সে চলে যায় সেকেন্ডটাতে, এই 5টাকে কম্পেয়ার করবে শেষের লাস্টেরটার সাথে, যে 5 কি 2 এর থেকে বড়। যখন দেখে যে হ্যাঁ 5 1 এর থেকে বড়, তখন সে তোমার চোখকে বলবে, ব্রেনকে বলবে যে, ব্রেন তখন তোমাকে এই সিগন্যাল দিবে যে এখানে 5 বড়। তোমার চোখ তখন দেখছে যে ও আচ্ছা 5 বড়। কিন্তু এটা এত দ্রুত হয় যে আমরা বুঝতেই পারি না যে আমাদের ব্রেন আসলে এই কম্পেয়ারটা করে।
এবং যখনই আমাদের সায়েন্টিস্ট এটা বের করলো যে আমাদের ব্রেন এইভাবে কম্পেয়ার করে, তখন তারা কম্পিউটারকে বোঝাতে সক্ষম হলো যে কম্পিউটার, ধরো তোমাকে কিছু সংখ্যা দেওয়া আছে, যেমন এখানে 3টি সংখ্যা আছে এ বি সি, এটার মধ্যে এ কখন বড় হবে? তখনই এ বড় হবে যখন এ কম্পেয়ার করবে বি এর সাথে, যে এ কি বি এর থেকে বড়। যদি এ বি এর থেকে বড় হয়, আরেকটা তো বাকি আছে সি, তাই না? আবার এ কম্পেয়ার করবে সি এর সাথে, যখন দুটোই ইয়েস হয় তখনই কে বড়? এ বড়। এবার বি কখন বড় হবে? বি কম্পেয়ার করবে এ এর সাথে এবং বি নিজেকে কম্পেয়ার করবে সি এর সাথে, তারপর দুটোই যদি ইয়েস হয় যে হ্যাঁ বি এর থেকেও বড়, বি সি এর থেকে বড়, তখন বি বড়। আর সি এর ক্ষেত্রে কি হবে? এও বড় না, বিও বড় না, তাহলে অটোমেটিক কে বড় হবে? সি বড় হবে। এই বিষয়টা আজকে আমরা বুঝবো খুব সহজভাবে, সুন্দরভাবে। যে যেখানে বুঝবে না তার দায়িত্ব হচ্ছে সেই জায়গাটা আমাকে থামিয়ে দেওয়া, যে মিস আমি এই জায়গাটা বুঝতে পারছি না। দেখো, এ যদি বি এর থেকে বড় হয় এবং এ যদি সি এর থেকে বড় হয়, তাহলে কে বড়? এ ইজ লার্জেস্ট। বি যদি এর থেকে বড় হয় এবং বি যদি সি এর থেকে বড় হয়, তাহলে কে বড়? বি ইজ লার্জেস্ট। এই দুটো যদি বড় না হয়, তাহলে যেটা বাকি থাকবে সে সি বড়। পুরো প্রোগ্রামটাতে তোমরা জাস্ট এই থিওরিটাই মাথায় রাখবে। 3টি সংখ্যার মধ্যে বড় সংখ্যাটি বের করার সূত্রটা তাহলে কি? if a greater than b and if a greater than c, a is largest. Else if b greater than a and b greater than c, printf b is largest, else c is largest. সেই একটু আগে আমরা যেভাবে if else এখানেও ঠিক তাই। এবারে দেখো আমি কিছু এক্সাম্পল দিয়েছি, যে 3 নাম্বার দেওয়া আছে 9 4 7। এই 9 4 7 এর ক্ষেত্রে কম্পিউটারের কাছে যখন ডাটাটা যাবে তখন কি ঘটবে? আচ্ছা, মোহাম্মদ ইব্রাহিম সরকার, ও কোন সেকশনে? মোহাম্মদ ইব্রাহিম সরকার কোন সেকশনে? এ না বি, তোমরা কি বলতে পারো? সামি, বলতে পারো যে ইব্রাহিম সরকার কি তোমাদের? ম্যাম আমাদের বি সেকশনে তো সরকার নামে কেউ নাই, ইব্রাহিম। আচ্ছা, এ সেকশনে কেউ সম্ভবত আছে? ম্যাম সি সেকশনের একজন আছে, এখন ও নাকি জানি না। আচ্ছা, তাহলে যদি সম্ভব হয় এখানে সি সেকশনে কেউ থাকলে একটু মেসেজ দিয়ে যাও যে টাইম ইজ ওভার, টিচার উইল নট অ্যাকসেপ্ট এনিওয়ান। আচ্ছা, তাহলে এখানে কি হলো যে 9 greater than 4 and 9 greater than 7, এটা কি হবে বলো তো? 9 কি 4 এর থেকে বড়? ইয়েস, 9 4 এর থেকে বড়। 9 কি 7 এর থেকে বড়? ইয়েস। ম্যাম ওইখানে ওই যে লেফট ওয়ান ইজ লার্জেস্ট সি, এটা মানে কি বোঝাচ্ছে? সরি, কি বলেছো? ম্যাম হ্যাঁ, ওই যে আমি বুঝতে লাস্ট, পেরেছি। যদি এটা বড় না হয়, এটা যদি বড় না হয় আর এটাও যদি বড় না হয়, তাহলে বাকি যে থাকবে সেটাই বড়। মনে নাই বাবা? ইফ এলস, ইফ আর লাস্টে যে এলস হয়, বাকি দুটো যদি ফলস হয় তাহলে বাকি যেটা থাকে সেটাই বড়। তুমি আরো আগাতে থাকো, আরো সহজ করে বুঝবে। এই ইব্রাহিম সরকার তো যায়ও না, তো সমানে রিকোয়েস্ট পাঠিয়ে যাচ্ছে। আচ্ছা, তাহলে এই যে এই এক্সাম্পলটা দেখো, বলো এটা কি ট্রু হবে না ফলস হবে? 9 কি 4 এর থেকে বড়? 9 কি 4 এর থেকে বড়? ইয়েস অর নো? ইয়েস ইয়েস। 9 কি 7 এর থেকে বড়? ইয়েস। এই যে দেখো, 9 হচ্ছে এ, 4 হচ্ছে বি আর 7 হচ্ছে সি। তো আমাদের কাজটা কি? আমাদের কাজ হচ্ছে প্রথম সংখ্যাটাকে বাকি দুটোর সাথে কম্পেয়ার করা। তো এই যে প্রথম সংখ্যাটাকে বাকি দুটোর সাথে কম্পেয়ার করে দেখেছে 9 ইজ লার্জেস্ট। এই ক্ষেত্রে কি হবে বলতো? এই যে দ্বিতীয় সংখ্যার সাথে যে প্রথম সংখ্যা এবং তৃতীয় সংখ্যার কম্পেয়ার হবে, সেটা কি হবে? ফলস হবে, কারণ 4 এর থেকে 7 বড় না। 4 7 এর থেকে বড় না, অতএব ফলস হলো।
এবং সিও ফলস হবে। তার মানে এখানে শুধু আমার 9টাই রান করবে। এবার দেখো দ্বিতীয় সংখ্যাটি হচ্ছে 9, তাহলে প্রথম সংখ্যাটা কি হবে? ফলস হবে। কেন ফলস হবে? কারণ 7 থেকে 9 হচ্ছে বড়, 7 বড় না, অতএব a is not greater than b। বাট সেকেন্ড ক্ষেত্রে কি হবে? 9 7 এর থেকেও বড়, 9 4 এর থেকেও বড়, তার মানে এখানে 9 is largest। আর এখানে কি হবে? এখানে হবে c ক্রস হবে। আর এইখানে আমি কি দেখিয়েছি? তিনটির মধ্যে লাস্টেরটা বড়, তাহলে এই যে প্রথমটা যে কম্পেয়ার করলো সেটা কি হবে? ক্রস হবে। দ্বিতীয়টা ক্রস হবে, আর তৃতীয়টা এসে লেফট ওয়ান ইজ লার্জেস্ট, মানে 9। এই লাস্টেরটার ক্ষেত্রে কিন্তু কোনো কম্পেয়ার হয়নি সামি, দেখেছো? কারণ কি, প্রথম দুটো যদি ক্রস হয় অটোমেটিক্যালি যেটা বাকি থাকে সেটাই তোমার কি হবে? সবচেয়ে বড় হবে। এটা হচ্ছে আমি একটা এক্সাম্পল দিয়ে দেখিয়েছি। এবার চলো এইটা না, তোমরা এইটা দেখো। আচ্ছা, ওইটা পরে দেখাবো। ওইটা একটু বেশি বড় করে আছে, ওইটা একটু পরে দেখাই। আমরা যেভাবে এইটা দিয়ে প্রোগ্রামিং লিখবো যেন তোমাদের এটা দেখাচ্ছি। তিনটি সংখ্যার মধ্যে বড় সংখ্যাটি নির্ণয় বা বড় সংখ্যাটি বের করার ফ্লোচার্ট এবং অ্যালগরিদম। খুব মনোযোগ সহকারে দেখো। শুরু, তারপর হচ্ছে ইনপুট এ বি সি। আমি কিন্তু শর্ট করে লিখেছি, তোমরা বইয়ের মতো করে বড় করে লিখতে পারো। শুরু করি, ইনপুট হিসেবে তথ্য এ বি সি গ্রহণ করি। আচ্ছা, এরপর আমরা চলে যাব প্রসেসিং। এবার প্রসেসিং এ কি হবে? দেখো প্রসেসিং এ এখানে একটা ইফ হবে। আচ্ছা, প্রসেসিং এ প্রথম সংখ্যার সাথে কি হবে? দ্বিতীয় এবং তৃতীয় সংখ্যাটার কম্পেয়ার হবে, এটা আমরা জানি। আমরা এখানে কি লিখেছি? ইফ a greater than b and a greater than c, a কি b এবং c এর থেকে বড়? এই কথাটা কিভাবে লিখেছি? if a greater than b and a greater than c। আচ্ছা, আমি এখানে দুটো and কেন নিয়েছি কে বলতে পারবে? যারা আমার কাছে কোচিং করো তারা না, বাকিরা কে বলতে পারবে যে এখানে আমি দুটো and কেন নিয়েছি? দুটো and সিম্বল কেন নিয়েছি এবং বোঝাতে? আমি এটা তোমাদের পড়াইনি, বাট আমি একটু চেষ্টা করছি দেখার যে কারো কি আইডিয়া কাজ করছে এখানে, যে এখানে টিচার দুটো and কেন নিতে পারে। একটু চিন্তা করো তো তোমরা। রুবায়েত কেন নিয়েছে বাবা এখানে দুটো and? মানে এখানে আমরা একসাথে দুইটা জিনিসের সাথে কম্পেয়ার করতেছি, এই কারণে প্রথমটার সাথে কম্পেয়ার করার পরে এর পরেরটার সাথে কম্পেয়ার করার জন্য তখন মাঝখানে আমরা দুটো এন দিছি। আচ্ছা, রুবায়েত তোমার ধরো ম্যাম এটা আরেকটা কি ভাই আছে, হ্যাঁ, এন্ড লজিক্যাল অপারেটর বা এই টাইপের কোনো কিছু? তা তো অবশ্যই, বাট এখানে কেন একটা and ইউজ করিনি? দুটো কেন ইউজ করছি এট এ টাইম? আচ্ছা, আমি তোমাদের অ্যান্সারটা বলে দিই। রুবায়েতকেই বলি, রুবায়েত যেহেতু শুরুতে অ্যান্সারটা দিয়েছে। রুবায়েত, তোমার যদি দুটো ভাই থাকে, তোমার দুটো ভাইয়ের নামে কি রুবায়েত রাখবে? এটা বলো। মানে ম্যাডাম এরকম না রাখার সম্ভাবনাই বেশি, এরকম হয় না সাধারণত। না, একই ফ্যামিলিতে বাবা মা কি কখনোই একই সন্তানের, দুই সন্তানের একই নাম রাখে? রাখে না, কারণ আইডেন্টিফাই করতে পারবে না। হোল লাইফ আইডেন্টিফিকেশন নিয়ে একটা ঝামেলায় পড়বে, তাই না? ইভেন টুইনও হয়, টুইনের ক্ষেত্রে কি নাম কোনোদিনও এক হয়? হয় না, ডিফারেন্স থাকে। এই কথাটা তো আমি বললাম। এবার একটু বলো তো কে ধরতে পারবে? ঠিক এখানেও তাই। ম্যাম এটা কি ট্রু ফলস এর জন্য দেয়া হয়েছে, মানে যদি হয় তাহলে ট্রু, না হলে ফলস, এরকম কোনো কিছু? হ্যাঁ, এই কন্ডিশনটাতে এটা মিন করে, বাট এন্ড এর সাথে ওইটার কোনো সম্পর্ক নাই।
আমার কথা হচ্ছে আমি এন্ড সিম্বলটা একটা না দিয়ে এন্ড সিম্বল কেন ডবল দিয়েছি? আচ্ছা, আমি কিন্তু বলে দিয়েছি যে আমাদের বাবা মা আমাদের দুই ভাই বোন বা দুই ভাইয়ের একই নাম কখনোই রাখে না। ম্যাম এ গ্রেটার দেন বি আর এ গ্রেটার দেন সি এর জন্য না রে বাবা, এটা একটা স্পেসিফিক অ্যান্সার আছে। আচ্ছা, রিফকাত কি পারবে? রিফকাত, মুনিয়া, ইরা, তোমরা কি পারবে? সানজিদা আক্তার কি ডি সেকশন, গার্লসের সেকশন না? সানজিদা আক্তার, যদি তাই হয় গার্লসের সেকশনকে একটু জানিয়ে দাও যে এখন টিচার এন্ট্রেন্স নিবে না, টাইম ইজ ওভার। প্লিজ কেউ একটু লিখে দিও মেসেজে। আচ্ছা, আমি ডিনাই করে দিই। রিফকাত, মিস জিজ্ঞেস করেছি যে আমরা একটা এন্ড সিম্বল এটার ক্ষেত্রে ইফ এ গ্রেটার দেন বি ডাবল এন্ড কেন দিয়েছি, দুটো এন্ড সিম্বল কেন দিয়েছি, একটা কেন দেইনি? যদি রিফকাত না পড়ো মিস বলে দিচ্ছি, মানে কেউ যদি না পড়ো, পারলে রিফকাত মেসেজ অ্যান্সার করো যে আমরা কেন একটা এন্ড সিম্বল না দিয়ে দুটো এন্ড সিম্বল দিয়েছি। আচ্ছা, মিস তাহলে বলে দিচ্ছি। ফারদিন, জুবায়েদ, প্লিজ তোমরা যার যার গ্রুপে একটু লিখে দিবে যে টিচার এখন কাউকে অ্যাকসেপ্ট করবে না, কজ টাইম ইজ ওভার। এই কথাটা একটু লিখে দাও বাবারা প্লিজ। আচ্ছা, এর জন্যই দিয়েছি, ওই যে বলেছে যে একই নাম আমাদের বাবা মা আমাদের দুই ভাই বোনের নাম কখনোই একই রাখে না। কেন বলেছে জানো? চিন্তা করে দেখো তো আমরা কি করি, স্ক্যানএফে কি লিখি? স্ক্যানএফ %d, কমা and a, যে কোনো কোডিং আমরা এটা লিখে আসছি না বলতো? যে কোনো কোডিং আমরা এইভাবে লিখে আসছি। তার মানে কি, এন্ড সিম্বলটা অলরেডি কিবোর্ড থেকে ডাটা সার্চ রিসিভ করার জন্য আমরা ব্যবহার করছি। একই জায়গায় একই প্ল্যাটফর্মে আমি যখন একটা সিম্বল দিয়ে কোনো কিছু মিন করছি আর ওই সিম্বলটা আর কখনোই ইউজ করতে পারবো না। তার মানে কি? তার মানে হচ্ছে এই যে এন্ড সিম্বলটা দিয়ে আমি কি করছি, কিবোর্ড থেকে ডাটা রিসিভ করা বোঝাচ্ছি। যেহেতু সি প্রোগ্রামিং এ আমরা এন্ড সিম্বল একবার ব্যবহার করে ফেলেছি, এর জন্য যখন এবং এ আবার যখন এন্ড লাগবে তখন সি প্রোগ্রাম যিনি তৈরি করেছেন তিনি তখন কি করেছেন, দুটো এন্ড সিম্বল একসাথে ইউজ করেছেন। এটা হচ্ছে এই ব্যাপার। আর তোমাদেরকে এইভাবে করে কেন জিজ্ঞেস করা, এইভাবে করে কেন বলা, ওই যে আমি বলেছিলাম যে একটা সিম্পল এই বিষয়টা আমাদের টিচাররা আমাদেরকে তখন বলেনি, ওনার প্রয়োজন বোধ করেনি যে বাচ্চারা শিখে নেবে, কিন্তু আমাদেরকে কেউ বলার ছিল না। যখন কোডিং করেছি পাগলের মতো কোডিং করেছি, বুঝে না বুঝে পাগলের মতো দৌড়েছি, বই খুঁজেছি, রেফারেন্স খুঁজে বের করেছি। তোমাদের যেন এই কষ্টটা না হয়, তোমরা যেন প্রত্যেকটা লাইন, ইচ এন্ড এভরি লাইন বুঝতে পারো, এর জন্য এইভাবে করে বলা। তাহলে একটা এন্ড সিম্বল দিয়ে আমরা বুঝতে পারি কিবোর্ড থেকে ডাটা রিসিভ করছি, ডাটা গ্রহণ করছি। আর দুটো এন্ড দিয়ে বুঝি যে এখানে এবং বোঝাচ্ছে। একটা এন্ড দিয়ে তুমি যদি এখানে একটা এন্ড দাও, দুটোর জায়গায় একটা দাও, কম্পিউটার কি করবে জানো? কিবোর্ডের পোর্টে যেয়ে বসে থাকবে। তো এবং বোঝাতে দুটো। যাই হোক, ইফ এ গ্রেটার দেন বি অ্যান্ড এ গ্রেটার দেন সি, এ কি বি এর থেকে বড় এবং এ কি সি এর থেকে বড়। এবং দেখো আমরা এতদিন ধরে যে প্রোগ্রাম করেছি সেখানে কি শিখেছিলাম, যে প্রসেসিং এর জন্য এইরকম সিম্বল ইউজ করি। আমরা লিখেছিলাম a is equal to a plus b, তাই না? এরকম শিখেছি এবং আমি বলেছিলাম যে প্রসেসিং এর ক্ষেত্রে এটা ইউজ করব। বাট এখন আমি প্রসেসিং এর কাজ করছি, বাট এই সিম্বলটা ইউজ করছি। যখন আমরা লজিক্যাল কোনো কাজ করব, সিদ্ধান্তমূলক কোনো কাজ করব, তখন আমরা অবশ্যই এই চিহ্নটা ব্যবহার করব। মাথায় রাখবে, এটাই আমার প্রসেসিং এর চিহ্ন সিদ্ধান্তমূলক কাজের জন্য। কারণ এটা ইফ, তার মানে এটার ক্ষেত্রে একটা ট্রু হবে, একটা ফলস হবে, একটা ইয়েস হবে, একটা নো হবে। তোমার যেই প্রসেসিং এ একটা ইয়েস নো আসার অপশন থাকে সেই প্রসেসিং এর ক্ষেত্রে আমরা এরকম কিছু ব্যবহার করব। এবার যদি এ বি এর থেকে বড় হয় এবং যদি এ সি এর থেকেও বড় হয় এবং সেটা যদি হ্যাঁ ট্রু হয়,
তাহলে কি হবে বলতো, কেউ বলতে পারবে তাহলে কি হবে? তাহলে a is the largest হ্যাঁ, number print ভেরি হয়ে গুড। যাবে। প্রিন্ট প্রথম সংখ্যাটি বড়। প্রিন্ট করো, কম্পিউটারকে তুমি তখন প্রোগ্রামিং এ বলে দিলে যে কম্পিউটার যদি a b এর থেকেও বড় হয় এবং যদি a c এর থেকেও বড় হয় তাহলে প্রথম সংখ্যাটি বড়। আর যদি না হয় তাহলে আমার a b এর থেকে বড় না, a c এর থেকে বড় না, তাহলে আমি কি করব, আমার a ক্রস, এবার আমার b এর অপশন দিতে হবে। আমি তখন b এর অপশন দিব। b এর অপশন কি দিব? if b greater than a and b greater than b। তুমি যদি এখানে শুধু এটা লেখো if b greater than c তাহলেও হবে, কারণ b এর সাথে a এর তো কম্পেয়ার এখানে হয়েই গিয়েছে। তুমি চাইলে এটাকে ওইভাবে লিখতে পারো যে শুধু if b greater than c। তো আমরা বইতে যেভাবে আছে বা আমরা ডিটেইলসটা লিখলাম। সাব্বির মোটো ব্লগস, ও আচ্ছা, বি সেশনে সাব্বির এন্ট্রেন্স করতে চাচ্ছে, বি সেশনে কেউ লিখে দাও টাইম ইজ ওভার, প্লিজ লিখে দাও। আচ্ছা, তাহলে এ ক্রস হয়ে গেলে বি তে যাব, তারপর কি লিখবো, ইফ বি গ্রেটার দেন এ এন্ড বি গ্রেটার দেন বি, বি কি এর থেকে বড় এবং সি এর থেকে বড়, এবং এটা যদি ট্রু হয় তাহলে বি বড়, প্রিন্ট দ্বিতীয় সংখ্যাটি বড়। আর যদি না হয়, খুব সহজ হিসাব, প্রিন্ট তৃতীয় সংখ্যাটি বড়। এ বি কেউই যদি বড় না হয় তাহলে যে বাকি থাকলো সেটিই বড়। এখন এখানে আমরা তিনটা দেখো আউটপুট কমান্ড দেখতে পাচ্ছি। এখন তিনটা তো আর আউটপুট না, এটা একটা এটা একটা একটা। কম্পিউটার কি করবে, কম্পিউটার তিনটাকে একসাথে করবে। একসাথে করবে কিসের দ্বারা? একটা কানেক্টর সিম্বল, এই যে গোলটাকে বলা হয় কানেক্টর। এখান থেকে যেটা আউটপুট, যেই সংখ্যাটা হবে অ্যান্সার হবে, সেই সংখ্যাটাকে নিয়ে তারপরে শেষ করবে। এই কানেক্টর তাহলে কেন ব্যবহার করা হয়? কানেক্টর ব্যবহার করা হয় যখন একাধিক আউটপুটের অপশন থাকে। যেমন এখন ভাবতে পারো যে মিস এটা কিভাবে হবে, যেমন ধরো আমরা যখন এবার কম্পিউটার প্রোগ্রামটা রান করাবো, ধরো আমরা দিলাম 9 to 10, তাহলে এখানে এ ও এর ক্ষেত্রে কি হবে, ক্রস হবে, বি এর ক্ষেত্রে ক্রস হবে, শুধু সিটাকে রান করবে। তখন এই যে এখান থেকে সিটা আউটপুটে এসে সিটাকে রান করাবে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের তিনটি সংখ্যার মধ্যে বড় সংখ্যাটি বের করার ফ্লো চার্ট। এটা হচ্ছে আমি চেষ্টা করেছি তোমাদের বইতে আরেকটু বড় করে দেওয়া আছে, আমি চেষ্টা করেছি যত সহজ করে করা যায়। কি করলাম, একটা কাজই করলাম, এ বি সি তিন ভাই। প্রথম ভাইটা ভাবছে, আচ্ছা বাবা মাকে আমার থেকে মেঝো এবং ছোটটাকে বেশি ভালোবাসে। ও চেক করে দেখলো যদি বেশি ভালোবাসে তাহলে আমাকে কম ভালোবাসে, তার মানে এ ক্রস। এবার সে চেক করলো নাকি মেজো ভাইকে আমার থেকে বেশি ভালোবাসে, আবার মেজো ভাইকে ছোটটার থেকেও বেশি ভালোবাসে। ও মেজো ভাইকে ছোটটার থেকেই বেশি ভালোবাসে, তাহলে কাকে বেশি ভালোবাসে? মেজোটাকে। আর সিটাকে তখন কি করবে যে না, সি যেহেতু মেজোটাকেই ভালোবাসে আর সিটাকে তো বাসে। ঠিক এরকম করে এ বি সি তিনটি সংখ্যার মধ্যে কোনটি বড়? এ কখন বড় হবে? যখন এ বি এবং সি এর থেকে বড় হবে। বি কখন বড় হবে? বি যখন এ এবং সি এর থেকে বড় হবে। আর বাকি দুটোর একটাও যদি বড় না হয় তখন সি বড় থাকবে। শুধু এই কথাটাই তোমাদেরকে বলেছি। এটা এবার আসলে এটা অন্য সময় আগে অ্যালগরিদম শিখাই তারপর ফ্লোচার্ট শিখাই। এটা কি করলাম, যেহেতু আমাদের ফ্লোচার্টটা ইজি, অ্যালগরিদমটা হচ্ছে একটু বেশি বিবরণ করা হয়, কিন্তু দুটোই খুবই সহজ। ধাপ 1 শুরু, ধাপ 2 তিনটি সংখ্যা এবিসি নেই। ধাপ 3 প্রথম সংখ্যাটি কি দ্বিতীয় ও তৃতীয় সংখ্যার চেয়ে বড়? এই যে দেখো, ইফ a greater than b and a greater than c, প্রথম সংখ্যাটি কি প্রথম সংখ্যাটি কি a এবং b এর থেকে বড়? ইফ এই যে প্রথম সংখ্যাটি কি দ্বিতীয় এবং তৃতীয় সংখ্যার চেয়ে বড়? ক মানে দুটো অপশন থাকবে, একটা হচ্ছে হ্যাঁ, একটা হচ্ছে না। একটা হচ্ছে হ্যাঁ, একটা হচ্ছে না। ক হ্যাঁ, যদি হ্যাঁ হয় তাহলে প্রিন্ট প্রথম সংখ্যাটি বড়। আর যদি না হয় তাহলে কি হবে বলতো? এই যে না হলে বি এর সাথে চেক হবে, বি কি এর থেকে বড় এবং সি এর থেকে বড়, তার মানে তার পরের স্টেপে চলে যাবে। আচ্ছা, যখনই আউটপুট পেয়ে গেলে যে হ্যাঁ প্রিন্ট এ বড়, যখনই তুমি আউটপুট পেয়ে যাবে তখনই তুমি সবার শেষ ধাপে চলে যাবে।
শেষ ধাপটা কি? ধাপ নং 5 যায়। এটা তুমি নিজে প্রোগ্রাম করার সময় বুঝবে যে কোনটা শেষ ধাপ। আচ্ছা, হ্যাঁ, প্রিন্ট প্রথম সংখ্যাটি বড়, তারপরের লাইনটা কি? ধাপ নং 5 যায়। কেন ধাপ নং 5 যায় একটু পরে বলছি। খ, যদি না হয় ধাপ 4 যায়। ধাপ 4 কি আছে? দ্বিতীয় সংখ্যাটি কি প্রথম ও তৃতীয় সংখ্যার চেয়ে বড়? যদি হ্যাঁ হয়, প্রিন্ট দ্বিতীয় সংখ্যা বড়। ধাপ নং 5 যায়। যদি না হয়, প্রিন্ট তৃতীয় সংখ্যা বড়। প্রথম সংখ্যা থেকেও যদি বড় না হয়, দ্বিতীয় সংখ্যা থেকেও যদি বড় না হয়, এই যে যদি না হয়, তাহলে কে বড়? তাহলে তৃতীয় সংখ্যাটি বড়। এবার দেখো, ধাপ নং 5 যায়, ধাপ নং 5 যায়, এই যে আবারও না, প্রিন্ট ধাপ কি তৃতীয় সংখ্যাটি বড়। এই যে ধাপ 5, ধাপ 5 কি শেষ? এটা কেন লিখেছিলাম আমি তাহলে? যে এটা হচ্ছে ধাপ 5। কেন লিখেছিলাম? যখনই তুমি প্রিন্ট করে ফেলছো, তোমার তার কোনো কাজ নাই, এখান থেকে তুমি আউটপুটে চলে যাবে, এর জন্য ধাপ নং 5 যায়। যখনই তোমার প্রিন্ট দ্বিতীয় সংখ্যাটি বড় এরকম কিছু লিখবে, সেটার পর কি করবে? ধাপ নং 5 যায়। মানে এই যে এখান থেকে আমরা কোথায় গিয়েছি? ধাপ নং 5। এখান থেকে কোথায় গিয়েছি? ধাপ নং 5। এখান থেকে কোথায় গিয়েছি? ধাপ নং 5। যখনই প্রিন্ট কথাটি লিখবে, তারপরে লাইন লিখবে যে ধাপ নং। এখন তোমার ধাপ যদি 5 এসে শেষ হয়, তুমি লিখবে 5। তোমার ধাপ যদি 6 এসে শেষ হয়, তুমি লিখবা 6। মানে শেষেরটা তুমি তখন লিখে দিবা যে শেষে চলে যায়। তো এইটাই হচ্ছে 3টি সংখ্যার মধ্যে বড় সংখ্যাটি বের করার ফ্লোচার্ট এবং অ্যালগরিদম। আমি বিশ্বাস করি যে তোমাদের